দর্শক, এই মুহূর্তে আমরা ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেটের জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জের হিলালপুর। অর্থাৎ আপনারা জানেন যে একটু আগে কার এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ এবং ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে তাৎক্ষণিক এই এলাকার যারা রয়েছেন তারা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তাদেরকে সিলেটের এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন। এই দুর্ঘটনার কারণে কিন্তু তীব্র যানজট লেগে রয়েছে এই মুহূর্তে জকিগঞ্জ সড়কে। যদি কোনো ইমার্জেন্সি রুগী থেকে থাকেন তাহলে আপনি বিকল্প রাস্তা ব্যবহার করুন, কারণ এই মুহূর্তে যানজট রয়েছে এবং সেই যানজট নিরসনের জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোলাপগঞ্জ থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের একটি টিমও কিন্তু কাজ করছে। আপনারা জানেন যে একটু আগে কিন্তু এখানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, কার এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ, এবং এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহত যারা হয়েছেন তাদেরকে তাৎক্ষণিক সিলেটের এমএজি উসমানী মেডিকেলের যে ইমার্জেন্সি রয়েছে সেই ইমার্জেন্সিতে প্রেরণ করা হয়েছে এবং একটি ট্রাকও নিয়ে আসা হয়েছে যাতে দ্রুত এই গাড়িটি নিয়ে যাওয়া হয়, এমনটি কিন্তু অনেকে করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে হিলালপুর নামক স্থানে এবং একটু আগে সেটি দুর্ঘটনা ঘটেছে এবং এখানে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আমরা আহতের বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব এবং আমরা একটু ভাই কিতা ঘটনা করছে আমরা আচ্ছা, এখানে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট তো দুর্ঘটনা, ঠিক আছে, তো হয়েছে এখানে লোকজন ওই যে গাড়ির মালিক যে আছে আর কি, ওই যে গাড়িটা আমি শুনতেছি এখানে দুষ করছে যে গাড়িটা, সে চাচ্ছে যে সিএনজি টিএনজি সেইগুলা সে তার মতো করে সিএনজি এখান থেকে নিয়ে যাচ্ছে, তারপরে সে ওই যে গাড়িগুলা তার গাড়ি যেটা প্রাইভেট কার সেটাও নিয়ে যাচ্ছে তার মতো করে, এরপরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাই বিভিন্ন লোকজন নিয়ে এসে। তো আমি বললাম এখানে যে আপনি থানা আসুক, আমি শুনতে পাইছি যে এটা 4 মাইল একটা জায়গা আছে, স্পট আছে ওই জায়গার আর কি লোক, হ্যাঁ 4 মাইল একটা জায়গা। তো আমি এখান থেকে বের হইলাম শোনা মাত্র, বের হয়ে দেখলাম যে বিশৃঙ্খলা চলতেছে আর কি। এই যে আমার বাসা এখানে এখানে আমি শুনতে পাইছি, আমি দেখি নাই, 7 জন শুনছি আর কি, 7 জন শুনছি আর কি আহত হয়েছে। ঠিক আছে জি, আমি ইঞ্জিনিয়ার নাসিম চৌধুরী। আচ্ছা, সচেতন মানুষ আর কি। আমি এই মুহূর্তে রয়েছি আমরা সিলেটের যে জকিগঞ্জ সড়কে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু আগে যে সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং সেই দুর্ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে স্থানীয় সূত্রে অনেকে বলছেন প্রায় 7 জনের মতো তাদেরকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য সিলেটের এমএজি উসমানী মেডিকেলের যে ইমার্জেন্সি রয়েছে সেই ইমার্জেন্সিতে কিন্তু নেওয়া হয়েছে এবং এই দুর্ঘটনার কারণে কিন্তু তীব্র যানজট লেগে রয়েছে সিলেটের এমএজি সিলেটের জকিগঞ্জ সড়কে। যদি আমরা বলি জকিগঞ্জ সড়কে আমরা যদি বলি যে হিলালপুর নামক স্থানে এখানে দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার কারণে কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা যতটুকু স্থানীয়দের কাছ থেকে পেয়েছি প্রায় 7 জনের মতো আহত হয়েছেন। তবে সিলেট থেকে সিএনজি আসছিল এবং বিশেষ করে সিলেটের জকিগঞ্জ সড়ক দিয়ে সিলেটে প্রবেশ করতেছিল, সেই কারটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে কারের অনেক অংশ ভেঙে গেছে এবং সিএনজিরও অনেক অংশ ভেঙে গেছে। তবে কার এবং সিএনজি বিশ্লেষণ করে বোঝা যায় যে এখানে মারাত্মকভাবে এবং গুরুতর আহত হয়েছেন যে কয়েকজন আহত হয়েছেন এবং তাদেরকে সিলেটের এমএজি উসমানী মেডিকেলের যে ইমার্জেন্সি রয়েছে সেই ইমার্জেন্সিতে তাদেরকে প্রেরণ করা হয়েছে। আপনাদের সাথে আমি এই মুহূর্তে রয়েছি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে সরাসরি রয়েছি আমরা সিলেটের যে হিলালপুর নামক স্থানে এবং হিলালপুরে আপনাদেরকে যদি আমরা বলি যে হিলালপুর অর্থাৎ হিলালপুর পয়েন্ট থেকে প্রায় 100 ফিট আগে যে জায়গাটি, অর্থাৎ এখানে কিন্তু সেই দুর্ঘটনাটি ঘটে। আপনারা জানেন যে আমরা যতটুকু জানতে পেরেছি কার এবং সিএনজির অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ হয়, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই মুহূর্তে এই রাস্তায় কিন্তু এখনো পর্যন্ত যানজট লেগেই রয়েছে, এখনো যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন অনেকে। আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা সরাসরি সিলেটের জকিগঞ্জ সড়কের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য এবং বিশেষ করে যাতে দ্রুত এই রাস্তাটি ক্লিয়ার হয় তার জন্য ট্রাফিক পুলিশের কর্তব্যরত যারা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। অর্থাৎ জকিগঞ্জ সড়ক আপনারা জানেন যে মুহূর্তেই হাজার হাজার গাড়ি চলাচল করে এবং এই রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কয়েকটি উপজেলার প্রধান সড়ক হচ্ছে এই সিলেট জকিগঞ্জ সড়ক। সেই সড়কে যানজটের কারণে কিন্তু অনেকেই, যেহেতু তীব্র তাপদাহ রয়েছে, হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে তাপদাহ অনুভূত হচ্ছে এবং রোদের যে তীব্রতা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু অনেকে টিকতে পারছেন না।
গাড়িতে কিন্তু পিছনে আমরা যতটুকু জানতে পেরেছি অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্স রয়েছে এবং বেশ কিছু ইমার্জেন্সি কাজে যারা বের হয়েছেন তাদের অনেকেই কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। তো দর্শক আপনারা আমাদের সাথে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জকিগঞ্জ সড়কের যদি বলি যে জকিগঞ্জ সড়কে এখন থেকে প্রায় ঘন্টাখানিক আগে এই জায়গায় দুটি কার এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ এবং ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তাদেরকে তাৎক্ষণিক সিলেটের এমএজি উসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত যদি আমরা বলি এখন পর্যন্ত নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি, তবে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে সিলেটের এমএজি উসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের জকিগঞ্জ সড়কের যে দেখতে পাচ্ছেন আপনারা তীব্র যানজটের কবলে পড়েছে এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখনো পর্যন্ত ট্রাফিক পুলিশের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু দ্রুত এই রাস্তাটি ক্লিয়ার করার জন্য এবং যেহেতু এই রাস্তা দিয়ে আপনারা জানেন যে মুহূর্তে কিন্তু হাজার হাজার পরিবহন বা গাড়ি চলাচল করে, তার জন্য কিন্তু এই রাস্তায় বাড়তি ট্রাফিক পুলিশের ব্যবস্থা রয়েছে। একাধিক ট্রাফিক পুলিশের সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত যদি আমরা বলি যে সিলেটের এই জায়গায় যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে সিলেটের এমএজি উসমানী মেডিকেলের যে ইমার্জেন্সি রয়েছে সেই ইমার্জেন্সিতে কিন্তু প্রেরণ করা হয়েছে। তো দর্শক আপনাদেরকে আমরা সিলেটের সরাসরি এই জায়গাটুকু দেখার চেষ্টা করতেছিলাম এবং এখন পর্যন্ত যদি আমরা বলি যে এখন পর্যন্ত পুলিশের টিমও কিন্তু এই মুহূর্তে এখানে চলে এসেছে গোলাপগঞ্জ, যেহেতু গোলাপগঞ্জ মডেল থানার এরিয়া এটি, সেই জন্য কিন্তু গোলাপগঞ্জ মডেল থানার যারা কর্তব্যরত যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং দ্রুত এই গাড়িটি উদ্ধার করে এবং বিশেষ করে দুইটি গাড়ি কিন্তু রাস্তা থেকে সরানোর জন্য একটি গাড়ি অলরেডি সরিয়ে ফেলেছেন, সিএনজি এবং কার যেটি রয়েছে সেটি কিন্তু সরানোর চেষ্টা করতেছেন। তো সব মিলিয়ে যদি আমরা বলি যে সিলেটের এই মুহূর্তের যে সিলেট জকিগঞ্জ সড়কের যে সড়ক দুর্ঘটনা অর্থাৎ একটু আগে এখন থেকে প্রায় ঘন্টাখানিক আগে এখানে যে সড়ক দুর্ঘটনাটি ঘটে অর্থাৎ কার এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আহতদের তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে সিলেটের এমএজি উসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে প্রেরণ করেন এবং একটি গাড়ি রাস্তা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান এবং আরেকটি গাড়ি এখন পর্যন্ত রাস্তায় রয়েছে। সিএনজি দুটি সিএনজি সেই দুর্ঘটনার কবলিত পড়ে এবং এখন পর্যন্ত তীব্র যানজট লেগেই রয়েছে সিলেটের জকিগঞ্জ সড়কের এই মুহূর্তের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা আমাদের সাথে রয়েছেন অবশ্যই আচ্ছা চাচা একটু তো আপনারা কইবানি কিলা ঘটনা করছে? ঘটনা হইল কি আপনার পশ্চিম থেকে আইছে একটা সিএনজি দুইটা সিএনজি আর কারে আইয়া ফাতাই রইয়া ফুবিয়ে তাকে মারি দিচ্ছে। মানে কিতা ঘটনা কি হইছে ওইলা? ফুবে থেকে সিএনজি আর কার কই থেকে আইছে? ফুবে থেকে আইছে আইয়া উত্তরমুখ হইয়া মারছে সিএনজি। আচ্ছা আচ্ছা ও পর্যন্ত আমরা গিয়া। আচ্ছা এমনি কয়জন আহত বা যখন? তিনজন আমরা 4 জন দিয়েছি আপনার আহত। বাড়ি আছে আপনার। অসংখ্য ধন্যবাদ। আমরা স্থানীয় যে যিনি রয়েছেন অর্থাৎ যাদের কাছ থেকে আমরা এখনো জানতে পেরেছি যে সিলেটের এই যে সিএনজি এই সিএনজিটি কিন্তু দুর্ঘটনার কবলিত পড়ে প্রচণ্ড তাপ অর্থাৎ প্রচণ্ড গরমে কিন্তু অবস্থা খারাপের মধ্যে এই সেই সিএনজি অর্থাৎ সিলেট তো 11-20-61 যে নাম্বারটি গাড়ি রয়েছে সেই গাড়িটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং আরেকটি গাড়ি এবং মসজিদের সামনেও কিন্তু আরেকটি গাড়ি রয়েছে সেই গাড়ির কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং সর্বশেষ সিলেটের জকিগঞ্জ সড়কের অর্থাৎ এই রাস্তাটি আপনারা জানেন যে সিলেট জকিগঞ্জ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কয়েকটি উপজেলা জুড়ে কিন্তু প্রধান সড়ক হচ্ছে এই জকিগঞ্জ সড়ক, যার জন্য কিন্তু মিনিটে কয়েক হাজার যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলে এবং প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। সেই রাস্তাটি হঠাৎ করে দুর্ঘটনার কারণে কিন্তু রাস্তা অনেকটা ছোটো হওয়ায় এবং তীব্র যানজটে লেগে যায় এবং এই যানজট যদি আমরা বলি যে এখানে যে পরিমাণে গরম আজকে অনুভূত হচ্ছে, হঠাৎ করে রোদের তাপদাহ হঠাৎ করে বেড়ে গিয়েছে, যার জন্য কিন্তু আজকের দিনের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি, যার জন্য অনেকে গাড়ির মধ্যে অবস্থান করতে পারতেছেন না। পিছনে আমরা অনেকটাই গাড়ি যারা জামে আটকে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা অনেকে বলছেন যে এখানে অতিরিক্ত গরমের কারণে কিন্তু তারা টিকতে পারছেন না।
তার জন্য কিন্তু দ্রুত বিশেষ করে ট্রাফিক পুলিশের যারা রয়েছেন দায়িত্বরত তারাও কিন্তু এখানে এসেছেন, এসে কিন্তু এই দ্রুত এই জায়গাটি ক্লিয়ার করার জন্য এবং যাতে এই যানজট নিরসন হয় তার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত দুটি সিএনজি রাস্তা থেকে সরাতে সক্ষম হয়েছে এবং একটি কার কিন্তু এখনো পর্যন্ত জায়গায় রয়েছে। আমরা যদি সিএনজির অবস্থানটুকু আপনাদেরকে দেখাই, একটু আমাদের সাথে থাকুন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আপনাদের সাথে রয়েছে আমি এই মুহূর্তে সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে আমরা হিলালপুর যে পয়েন্ট যেটি রয়েছে সেই পয়েন্টে একটি সিএনজি আমরা দেখানোর চেষ্টা করেছি এবং কার যেটি রয়েছে সেটি এখনও কিন্তু রাস্তায় রয়েছে, অর্থাৎ কারেও কিন্তু অনেকটা ক্ষতিসাধন হয়েছে এবং এই সেই সিএনজি সেটিরও গ্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেটি প্রথমে যে সিএনজিটি দেখানোর চেষ্টা করেছিলাম সেই সিএনজি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সিএনজিটাও এটির নাম্বার হচ্ছে সিলেট তো 1255 প্রায় 07 এই গাড়িটির নাম্বার এবং সেই গাড়িটিও কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে। তো দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের জকিগঞ্জ সড়কের সর্বশেষ যে দুর্ঘটনা এবং এখন পর্যন্ত সেই দুর্ঘটনা, অর্থাৎ কার ত্রিমুখী সংঘর্ষ, কার এবং দুটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়, যার জন্য কিন্তু এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে আমরা আবারও দেখানোর চেষ্টা করব সেই প্রত্যাশায় সিলেটের জকিগঞ্জ সড়কের সর্বশেষ যে দুর্ঘটনা ঘটেছে এবং সর্বশেষ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সেই দুর্ঘটনা থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।